বাংলাদেশ বনাম পাকিস্তানের রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন শেষে জমে উঠেছে ম্যাচের লড়াই। পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও সৌদ সাকিলের আগ্রাসনের পর টাইগার ব্যাটাররা দেখল দলগত পারফরম্যান্স। 450তেই 300 রানের ঘর টপকানো বাংলাদেশ পাকিস্তানের জন্য প্রতিরোধের বার্তা দিয়ে রাখল। তৃতীয় দিনে শেষ পর্যন্ত অপরাজিত থাকা লিটন আর মুশফিকের জুটি টেস্টের চতুর্থ দিনে খেলাটাই থাকবে সেরা আকর্ষণ। বিনা উইকেট হারিয়ে 27 রান করে দ্বিতীয় দিন শেষ করা বাংলাদেশ তৃতীয় দিনে পিন্ডির উইকেট বুঝে চালিয়েছে ব্যাট। 2022 সালের পর দীর্ঘ একটা সময় কাটিয়ে টেস্টে ফেরা সাদমান ইসলাম খেললেন দুর্দান্ত ইনিংস। জাকির শান্তদের উইকেটের চাপ কাটিয়ে উইকেটে টিকে থেকে শেষ পর্যন্ত মোহাম্মদ আলীর সুইং না বুঝতে পেরে হন হতাশ। পিন্ডির অনার্স বোর্ডে নাম তোলার জন্য তার আর মাত্র 7 রানের প্রয়োজন থাকলেও হতাশা নিয়েই ফিরতে হয় তাকে। 93 রানেই শেষ হয় সাদমানের গল্প। মুমিনুল হকও উইকেটের চরিত্র বুঝে গিয়েছিলেন। পাক বোলারদের দারুণ সামলে ক্যারিয়ারের 19তম হাফ সেঞ্চুরিটাও আদায় করে নেন, কিন্তু 50 রানেই খুররাম শেহজাদের বল না বুঝতে পেরে হন বোল্ড। সাকিব আল হাসান উইকেটে নেমেছিলেন তাড়াহুড়ো ভঙ্গিতে, শেষ পর্যন্ত সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। সায়েম আইয়ুবের বলে 15 রানেই ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। টেস্টে বাংলাদেশের হয়ে মিডল অর্ডারে লিটন আর মুশফিকের জুটি নানা সময়ই দলের হাল ধরেছে। পাকিস্তানের বিপক্ষেও তৃতীয় দিনে শেষ পর্যন্ত দুজনের জুটি থেকে আসে 98 রান। মুশফিক রোয়েশ হয়ে 52 রানের ইনিংস খেললেও লিটন ছিলেন মারমুখী। 58 বলে 52 রানে দিন শেষ করা এই ব্যাটার হাঁকান 1 ছক্কা 8টি 4। নাসিম শাহর একবারে তো 3-4 ও 1 ছক্কাও ঝরে এলকেডির ব্যাটে। তৃতীয় দিনটা বাংলাদেশ শেষ করে 5 উইকেট হারিয়ে 316 রানে। এখনও 132 রানে পিছিয়ে থাকা টাইগাররা ম্যাচে ফিরে আসে দারুণভাবে। চতুর্থ দিনে সবার নজর থাকবে মুশফিক আর লিটনের জুটির দিকে। দ্রুত রানের চাপ কমিয়ে ইনিংস নিতে হবে এগিয়ে, দিতে হবে লিড।